بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি, নিউ ইয়র্ক থেকে মঞ্জুর ভাই জানতে চেয়েছেন, অসুস্থতা হেতু আপনি সবসময় তেমন করে সালাত আদায় করেন। আচ্ছা, করেন, সমস্যা নাই। তো মাটি শর্ত? জি, মাটি শর্ত। ফাতায়াম্মামু সঈদান তয়্যিবা, ফাতায়াম্মামু সঈদান তয়্যিবা মানে পবিত্র মাটি হতে হবে। তো মাটি যদি না পাওয়া যায়, পরের কথাটুক, মাটি যদি না পাওয়া যায়, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা বলেছেন যে সঈদান তয়্যিবা, সঈদান তয়্যিবা পবিত্র মাটি। তো মাটি যদি না থাকে তাহলে মাটির ব্যবস্থা করতে হবে। এটা তো মানে আরজ মানে হচ্ছে মাটি, আরজ মানে হচ্ছে পৃথিবী। তো আর আমরা এমন একটি মানে গ্রহে বসবাস করছি, সেটা হলো মাটির মানে সৃষ্টি। আমরাও যেমন সৃষ্টি মাটি দিয়ে, অনুরূপভাবে এই গ্রহটা হচ্ছে মাটির। সমুদ্র যতই বড় হোক না কেন, তার নিচে মাটি আছে। সমুদ্র যতই বড় হোক না কেন, তার পাড়ে গেলে মাটি পাওয়া যাবে। অথবা যতই ধনী রাষ্ট্র হোক না কেন, সেখানে মানে মাটির উপরেই সব কিছু করেছে। ইটের নিচেও মাটি আছে। ইটের পাশে একবারে শেষ কোণাতে রাস্তা থাকুক, রাস্তার পাশে মাটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটি এভাবেই সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সেজন্য সহজও করেছেন। তো পরের কতটুকু আমি কিভাবে বলবো যে যদি মাটি না পাওয়া যায়? যদি মাটি না পাওয়া যায় তাহলে অন্য কিছু দিয়ে হবে কি না, এই বিষয়ে যেহেতু আলেমদের মধ্যে বড় ইখতিলাফ আছে, এবং ইখতিলাফগুলোর কথা হলো সবাই এক কথা বলেছেন যে মাটি গুছাতে হবে। যদি মাটি না থাকে তাহলে মাটি কোথাও থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে বাড়িতে রাখবেন, যেন বিপদ আপদে আমরা করতে পারি। হ্যাঁ, এমন হতে পারে যে আমি 2-3 দিনের সফরে আছি, আমি বিমানের উপরে আছি। তো আমরা তো জানি, তাই না মঞ্জুর ভাই? আমরা তো জানি যে একসময় কাপড় ছাড়াও মানে পবিত্র কাপড় লাগে। তো যদি কাপড় নাই, পবিত্র নাই, তাহলে কি করতে হবে? তাহলে অপবিত্র কাপড় দিয়ে সালাত আদায় করো। যদি অপবিত্র কাপড়ও নাই তাহলে কি? তাহলে ওই উলঙ্গ অবস্থাতে সালাত আদায় করো। আমি জানি না কোন দিক ঘুরে সালাত আদায় করতে হবে, এখন কোন দিক কাবা জানি না, তারপরেও সালাত আদায় করতে হবে। তো এই সকল ক্ষেত্র হচ্ছে ভিন্ন। যখন সফরে আছেন, আপনার কিছু নাই, পানির কোনো ব্যবস্থাই না আছে, পানির ব্যবস্থা কিছু হয়তো খাওয়ার ব্যবস্থা আছে পানির, অথবা মানে বিজ্ঞান নাকি আবিষ্কার করতেছে এমন কিছু যে মানুষকে পানি খাওয়া লাগবে না 2 দিন 3 দিন, এই ধরনের একটা ট্যাবলেট আবিষ্কার করতেছে। আল্লাহু আলাম, জানি না, আমি দেখেছি এক জায়গায়। তো এসব কিছু নিয়ে আছেন, পানি নেই। তো ওখানে পানি মওজু করার কোনো ব্যবস্থাও নেই, এবং মাটি থাকাটাও অসম্ভব। আমি আছি বিমানের মধ্যে, কিছু নাই। তখন ওই যে বিমানবালা আছে তাদের সাথে বলবেন, যদি কোনো মুসলিম থাকে, দেখবেন ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবে, অথবা আপনাকে ভালো পথ দেখিয়ে দিবে। যদি তিনিও দিতে না পারেন, তাহলে আপনি যেটা বলেছেন সেটাই করবেন। এতগুলো কথা বলার পরে কি আপনার কথার জবাবটা হ্যাঁ বলতে পারলাম।